আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সমুদ্রের একটা মাছ, এটাকে সমুদ্রের পুঁটি মাছ বলা হয়, সেটা দিয়ে মিষ্টি কুমড়ার একটা মজার রেসিপি। এই মাছটা আসলে খেতে অনেক মজা, পুঁটি মাছের মতোই দেখতে, কিন্তু টেস্টি ইলিশ মাছের মতো, এবং সেন্টটা ফ্লেভারও ইলিশ মাছ লাগে। আর এই যে দেখুন, এখানে আমি মিষ্টি কুমড়া একটু চ্যাপটা চ্যাপটা করে কেটে নিয়েছি, এটা দিয়েই রান্না করব। তো প্রথমে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আমি মাছগুলো একটু ভেজে নিব। মাছের এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিব। মাছটা ভাজা হয়ে গেলে আমি এখন তুলে নিব এটা। তারপরে ওই কড়াইয়ের মধ্যে, ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করব, করে প্রথমে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করব। প্রথমে আমি এখানে আবার পেঁয়াজ বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ, 1 চা চামচ দিয়ে দিব রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়াও 1 চা চামচ দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। একটু কষানো হলে আবার পানি দিয়ে আবার একটু কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মিষ্টি কুমড়াটা দিয়ে কষিয়ে নেব। এভাবে আপনারা মাছ দিয়ে মিষ্টি কুমড়া ট্রাই করতে পারেন, দেখবেন অনেক ভালো লাগে। মাছটারও স্বাদ অনেক গুণে বেড়ে যায়, আর মিষ্টি কুমড়াটাও খেতে অসাধারণ হয়। আমি একটু পানি দিয়ে ঢাকা দিয়ে এবার কষাবো, এটাকে ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মিষ্টি কুমড়াটা বেশ কষানো হয়ে গেছে, এখন কমেও গেছে একটু কষানোর পরে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব, ঝোলের পানি। ঝোলের পানি আমি দিয়ে দিলাম। আর আমি এই তরকারিটায় একটু ঝোল ঝোল রাখবো, কারণ মিষ্টি কুমড়া এমনিও ঝোল রাখলে পরে টেনে যায়। ঝোলটা ফুটে উঠেছে, এখন এ পর্যায়ে আমি মাছগুলো এখানে দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে এখন আমি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না আমার রান্নাটা কমপ্লিট হচ্ছে। একবার একটু ঢাকনাটা তুলে আমি একটু মাছটা উল্টে দিব, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রান্না করব। বন্ধুরা দেখুন, আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে ঢাকনাটা দিয়ে একটু 5 মিনিট দমে রেখে দিব। এবার আমি ঢেলে নিচ্ছি। দেখুন একটু ঝোল ঝোল রেখেছি, এটা ঠান্ডা হলে এমনিতেই ঝোলটা কমে যাবে তখন। আর এটা খেতে অনেক অসাধারণ হয়েছিল, অনেক মজা, অনেক টেস্টি। আপনারা ট্রাই করবেন একবার হলেও। তো আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।